মহান রবের উদ্দেশ্যে নিজেকে পরিপূর্ণ উৎসর্গ করার নাম হচ্ছে কোরবানি। কিন্তু কোরবানি বলতে আমরা যেই বিষয়টিকে আমরা এখন লালন করি, যে সারা জীবনে অনেকেই আছে এরকম, সকলেই নয়, যারা কালিমা জানে না, সূরা ফাতিহা ঠিকমতো জানে না, ঠিকমতো মসজিদে যায় না, সালাত আদায় করে না, সিয়াম ঠিকমতো পালন করে না, সুদ খায়, ঘুষ খায়, লুট করে, দুর্নীতি করে, মিথ্যা কথা বলে, জেনাকারী, তাদের মধ্যে যাদের অনেক টাকা পয়সা, তারা পশু কিনে নিয়ে এসে নৃশংসভাবে এই হজ বা ঈদ উল আজহা উপলক্ষে প্রায় 150-200 কোটি পশু 3 দিনে হত্যা করবে এবং মনে করবে যে আমরা মুসলমান, এবং এটি তার একটি প্রকাশ। এবং এই ভয়ঙ্কর যে পশু হত্যার এই মহোৎসব, যেটি ধর্মের নামে ইসলামের মধ্যে প্রবেশ করে দেওয়া হয়েছে, এর চেয়ে ভয়ঙ্কর কোনো ঘটনা পৃথিবীতে কিন্তু নাই। এই 3 দিনে যত পশুকে হত্যা করা হবে, তার যে মানে নিঃশ্বাস, যেটি যারা যেটি করছে তার ফল যে কি হবে, এটি যদি সে জানতো, তাহলে কেউ পশু হত্যা করার এই ভয়ঙ্কর কসাইপনার মধ্যে নিয়োজিত হতো না। কেননা যেই ঘটনাকে কেন্দ্র করে এই নিয়ম কানুন আমরা ধর্ম হিসেবে মানছি, তার প্রকৃত স্বরূপ অধিকাংশ নামধারী, পোশাকধারী, দেখা দেখি ধর্ম পালন করি তথাকথিত মুসলমানরা জানে না। এবং সেই ঘটনাগুলো পবিত্র কোরআনুল কারিমে কিভাবে উদ্ধৃত করা হয়েছে সেটি নিয়ে আমরা একটু কথা বলবো আজকে। হজ এবং কোরবানির এই আলোচনা চলতে থাকবে। কোরবানি বিষয়টি এই জন্য দরকার যে আমরা দেখছি আশেপাশে যারা কোনোদিন বলতেও পারবে না কোরআনের কোন কোন জায়গায় কোরবানির বিষয়টি লেখা আছে এবং কোরবানি আসলে বিষয়টা কি। আমরা যে একটা পশুকে কিনে নিয়ে এসে নৃশংসভাবে হত্যা করছি, তারপরে আল্লাহর রায় উৎসর্গ করার নামে সেখান থেকে আমরা 1 ভাগ বা 2 ভাগ নিয়ে বাকিগুলো নাম কস্তে মানুষের মধ্যে বিলাচ্ছি, বাকিগুলো ফ্রিজ বন্দি করছি। আসলে এটা কি ধর্ম? এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, বিশেষভাবে যারা আমরা আত্মদর্শী এবং যারা আমরা তরিকা নাশেকান, ভক্তপ্রাণ, জাকেরান, ধর্মপ্রাণ, যারা আমরা মুমিন মুসলমান, তাদের জন্য এই বিষয়টি খুব গুরুত্বপূর্ণ। সাধুজন, আমরা হজের আনুষ্ঠানিক যে নিয়ম কানুন সেগুলো সকলেই মোটামুটি জানি। যাদের টাকা আছে তারা যেতে পারেন সৌদি আরবে গিয়ে হজ করে, যাদের টাকা নেই তারা যেতে পারেন না। তো প্রথমে বলে রাখি যে ইসলামের যে মৌলিক ভিত্তি, যেটিকে আমরা বলছি বাইয়াত, এই বায়াতের প্রতি আমাদের সাক্ষ্যদানের বিষয়টি অধিকাংশ মুসলমান নামধারীরা আমরা অস্বীকারী। অর্থাৎ ঈমান আনার যে প্রথম ধাপ সেটি আমরা অস্বীকারী। কালেমাটা জোর করে কার কাছ থেকে শিখেছি, কে দেয়, সেটা আমরা শুনে শুনে শিখে নিই। এরপরে জিহাদের যে পবিত্রতা সেটাকে অস্বীকার করি। জাকাত নামকে আসতে দেই না। সিয়াম পালন করি, কখনো করি না, সেটাকে আমরা উৎসবে রূপান্তর করেছি, সাধনাকে। সালাতকে আমরা আনুষ্ঠানিকতার মধ্যে বন্দী করে ফেলেছি। এই হজ যার টাকা আছে সে করতে পারে, কোরবানি যার টাকা সে দিতে পারে। অর্থাৎ অনেকটা এরকম যে যার টাকা আছে সে কোরবানি দেবে, হজ করবে, যার টাকা নেই সে কোরবানি দেবে না, হজ করবে না। ঠিক এইরকম একটি দ্বান্দ্বিক অবস্থা তৈরি হচ্ছে আমাদের, যে টাকা দিয়ে ধর্ম অনেক সময় সুসম্পন্ন করা যেতে পারে। কিন্তু প্রকৃত অর্থে যে কথাটি খুব গুরুত্বপূর্ণ, যে আত্মশুদ্ধির জন্য, আত্মদর্শনের জন্য, রবের নৈকট্য লাভের জন্য বা সর্বোচ্চ ইবাদত রূপে এই মানব সৃষ্টির পথ থেকে আল্লাহ তাআলা যেটিকে সবচেয়ে বেশি মূল্যায়ন করেছেন, সে সকল সাধনা বা আরাধনার জন্য একটি পয়সাও খরচ হওয়ার কথা নয়। সকল কিছুই মানব দেহকে কেন্দ্র করে এবং মনোদৈহিক পরম পবিত্র চুলচেরা আত্মদর্শনের মধ্য দিয়ে মানব সত্তা এই জীবন, এই মৃত্যু বা এর মধ্যবর্তী সময়ের সকল কর্মকাণ্ডের সঠিক কারণ বা উদ্দেশ্য বা লক্ষ্য
অর্জন করতে পারে, এবং সেটি মূলত পরম পবিত্র রবের ইবাদত রূপে গণ্য। কিন্তু আমরা সকল আনুষ্ঠানিকতার মধ্যে আমাদের মূল দর্শনকে হারিয়ে ফেলেছি। আমরা সর্বজনীনভাবে রবের উদ্দেশ্যে, রবের দর্শন লাভের মধ্য দিয়ে, বিশ্ব রবের প্রতি সর্বোচ্চ লব্বাইক বা হাজিরা দানের মধ্য দিয়ে সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে যাওয়া, অর্থাৎ আল্লাহ দিন প্রচারের জন্য আর ঘরে ফিরে না আসা, এবং মৃত্যুর লেবাসে এই ইহরামের সাদা পোশাক পরিহিত অবস্থায় ছড়িয়ে পড়া, নিজেকে উৎসর্গ করা, এটি কোরবানি। এর সাথে যে পশু হত্যার যে বিষয়টি, সেটি খুবই ঠুনকো, এবং কোরআনে এই পশু হত্যার কথাটি রূপকভাবে বলা হয়েছে। পশু বলতে মানুষের দেহ মনকে বোঝানো, দেহের ভিতরের নফস বা কুপ্রবৃত্তিকে বোঝানো হয়েছে। এটি সনাতন ভাষাতেও বলা হচ্ছে যে এটি হচ্ছে পাঠা বলি, নিজের ভিতরের পাঠা, অর্থাৎ কুপ্রবৃত্তির সর্বোচ্চ প্রকাশ হচ্ছে যৌন লালসা, সেটাকে পরিত্যাগ করা। এবং এই যে প্রক্রিয়া, সকল ধর্মমতের মূল লক্ষ্য একটি, সেটি হচ্ছে কোরআনের ভাষায় যে নফসের করে জুলুম করা থেকে বিরত থাকা। এবং যদি আমরা মূল কথাটায় আসি, মানব জীবনের সবচেয়ে বড় সত্য হচ্ছে একজন মানব শিশুকে পরিপূর্ণভাবে পৃথিবীতে জন্ম দেওয়ার জন্য নিজের বীজটাকে পরিশুদ্ধ করা, এবং আমরা এই বীজকে বিষাক্ত করে ফেলেছি। বিধায় যেই পরম সত্তা থেকে মানুষের আগমন, সেটি ক্রমাগতভাবে পরিশুদ্ধ থেকে অতি পরিশুদ্ধর দিকে যাওয়ার কথা, কিন্তু সেই তার পরিবর্তে আমরা আরও নিকৃষ্টতর মানব দেহ লাভ করছি, আমাদের কর্মকাণ্ড পশুত্বে ভরা। সর্বোপরি যেই লালসাকে কুরবানি দেওয়ার মধ্য দিয়ে মানব চিত্ত পরিশুদ্ধ হয়, মানব রক্ত পরিশুদ্ধ হয়, সেটি হচ্ছে মানুষের বীর্যকে পরিশুদ্ধ করা। এবং এই সকল কর্মকাণ্ডের মৌলিক সত্য হচ্ছে যে ব্রহ্মত্ব অর্জন করা, বিশ্ব রহস্যের জ্ঞানে জ্ঞানান্বিত হওয়া, এবং বিশ্ব রবের যে পবিত্রতা সেটাকে ধারণ করা। কোরআনে যেই জায়গা নিয়ে কুরবানির আলোচনা, আমরা কিছু আলোচনা আজকে একটু শুরু করি। সেখানে পশু হত্যার কোনো কথা নাই, এবং প্রসঙ্গত বলি যে ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখলেন তার ছেলেকে উৎসর্গ করছেন, পরিশুদ্ধ করছে। শব্দটা কতল এবং জাবেহ, কোরআনে কোরবানির শব্দ না, এটা ফার্সি শব্দ। তিনি তার ছেলেকে বললেন যে আমি ধ্যানে পেলাম যে তুমি আমি আল্লাহর পথে উৎসর্গ করছো, তুমি কি রাজি আছো? এটা খুব সাধনার পথ, কঠিন পথ। ছেলে বললেন যে নিশ্চয় আপনি আমাকে বিশিষ্ট ধৈর্যশীলের সঙ্গে পাবেন। এবং ছেলে যখন উপযুক্ত হলো, তাকে জ্ঞান ধ্যান শিক্ষা দিয়ে কঠিন একটা সাধনার মধ্য দিয়ে তাকে মুক্ত করলেন তার জৈবিক তাড়না থেকে, কামলিয়াত দান করলেন। আল্লাহ তাকে নবুয়ত দান করলেন। তিনি হচ্ছে ইসাক আলাইহিস সালাম। এখানে ইসা আলাইহিস সালামের নামই নাই, আমরা আসবো ধীরে ধীরে। সেখানে কি বানানো হলো যে উনি তরবারি নিয়ে যে ছুরি চালাতে গেলেন, কষ্ট পাচ্ছিলেন, চোখ বাঁধলেন, তারপরে জবাই করতে গিয়ে দেখলেন ও দুম্বা। পুরোটাই কাল্পনিক, পুরোটাই বোগাস, কোরআনে এসব কথা নাই। ধরেন যদি সেটাও মানা যেত যে সেরকম কিছুটা ঘটেছিল, তাহলে আপনি কি করছেন? সেই অনুষ্ঠানকে স্মরণ করে আপনি 3 দিনে 10, 11, 12 জিলহজ আপনি 150 থেকে 200 কোটির মধ্যে পশু হত্যা করছেন। কার উসিলায়? ওই ইসমাইল আলাইহিস সালামকে নাকি কোরবানির উসিলায়। ঘটনাটা এরকম কোরআনে লিখিত নাই। আমাদের 1500 বছর ধরে মোল্লারা পরিপূর্ণ বিপদগামী করে রেখেছে। কোরআনে আছে তুমি তোমার নফসের কতল করো। আয়াতটা আমি এখনই শোনাবো, ফাকতুল আনফুসাকুম যালিকা খায়রুল লাকুম। যদি তোমরা জ্ঞানী হয়ে থাকো, নফসের ভেতরে পশুত্বকে কোরবানি করো, এই হচ্ছে নির্দেশ। এবং বকনা বাসু, যে বাসু দেখতে হলো, দেখলো না, আমরা সবিস্তারে কথা বলবো। সেটা হচ্ছে ওই শিশু সন্তান যার বয়স 7-এর আগ থেকে শুরু করে 12-র মধ্যে, যে যার বীর্যপাত ঘটেনি এবং সে নিখুঁত, এবং আল্লাহ বলছে তোমার প্রিয় বস্তুকে কোরবানি করো। এবং এটা নিয়ে আমরা কথা বলেছি, যতক্ষণ না কোনোভাবেই তোমরা কল্যাণ লাভ করতে পারবে না যদি না তোমরা তোমাদের প্রিয় বস্তু থেকে ব্যয় না করো। প্রিয় বস্তু কোরবানি করতে বললো, হয়ে গেল দুম্বা। আর আপনি কি কোথায় গরু, ছাগল, পাঁঠা, ভেড়া, মোষ কি নাকি হত্যা করছেন? এটি আল্লাহ কোথাও বলেছে? কোথাও গরু, ছাগল, কোরবানি, খাসির কথা লেখা থাকলে আমি গরদান দিয়ে দিতে পারি? এটিকে আল্লাহ কোনোদিন বলতে পারেন যে তার তৈরি করে একটা পশু তাকে ডেকে এনে কিনে আনে না, প্রতিপালন করে বড় করেন, তাকে জবাই করলেন, আপনার আত্মা শুদ্ধ হয়ে গেল? কারো কর্মফল কারো উপরে বর্তাবে না। আপনি কি করছেন? আল্লাহ কি বলেছে? এই 3 দিনে যে 150 কোটি পশু হত্যা পৃথিবীর মধ্যে সবচেয়ে জঘন্যতম আচরণ, এটি অধর্মী আচরণ, নৃশংস আচরণ। এটি আল্লাহ তাআলা ধর্ম হতে পারে না। কোরআন অন্য কথা বলছে, তুমি তোমার নফসের কতল করো, নফসের পরিশুদ্ধতা আরোধ করো যদি তোমরা জ্ঞানী হয়ে থাকো এবং কল্যাণ পেতে চাও। এবং তোমার প্রিয় বস্তু ব্যয় না করা পর্যন্ত কশ্চিনকালে কোনোভাবে, বাই নো মিনস, কোনোভাবে আপনি কোনো কিছু অর্জন করতে পারেন না। আমি 2টা আয়াতের কথা আরো স্মরণ করিয়ে দিই। প্রিয় বস্তু কি? প্রিয় বস্তু প্রাণ, অস্তিত্ব, এক্সিস্টেন্স, সোল। সেটা আল্লাহর রাহে উৎসর্গ করা মানে আল্লাহর জন্য
সত্য সুপথে ব্যয় করা। একটা পশু যে না, আবার বলি, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, কেউ কেউ করছেন সুদের টাকা ঘুষের টাকা কোত্থেকে এনে এনে পশু কিনে এনে হচ্ছে আমি মুসলমান, আমি কোরবানি দিচ্ছি। কোরবানি তো দেওয়ার জিনিস নয়, কোরবানি হতে হয়। এবং সেই প্রসঙ্গে আমরা আসব। আজকে শুধুমাত্র আপনার ভূমিকাটা শোনাচ্ছি যে আমাদের জাতীয় কবির মধ্যে একজন কবি বলছেন যে মহৎ সত্য কথাটি, সেটিকেও ধারণ করার ক্ষমতা আমাদের নয়, আলোচনার কথা নয়। মনের পশুরে করো জবাই, পশুরাও বাঁচে সবাই। তিনি কেন এটি বললেন? কারণ তিনি জানতেন সত্যটা, যেটা 10,000 বছরে বাংলাদেশের কোনো মোল্লার মুখ দিয়ে এই সত্য উচ্চারণ হয়নি। ধর্ম ব্যবসায়ীরা কি করে বলে, এখন তো নতুন নতুন ফতোয়া। আগে দেখতাম যে গ্রামে খাসি জবাই করছে, গরু জবাই করছে এবং তার মাথাটা মানে হিসেবে তবরক হিসাবে ওই যে জবাই করে বেড়ায় সে নিয়ে যায়। এখন নতুন ফতোয়া শুনছি আমরা যে আগে 10 জন বা 7 জন মিলে একটি গরু জবাই করা, এখন নাকি এটা করা যাবে না। এবং ধর্মীয় ভিক্ষাবৃত্তির সর্বোচ্চ আচরণ আপনার গরু খাসির চামড়া লিল্লাহ বর্ণিকে দান করুন। সেইভাবে কি কোরআনুল কারিমে যত জায়গায় দানের জায়গা নির্ধারণ করেছেন আল্লাহ তাআলা, একটি জায়গাতে মসজিদের কথা তো থাকতেই পারে না, মাদ্রাসার কথা তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো নবী এই মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। এটা সবচেয়ে বড় বেদাত। এটা বললে মোল্লারা খেপে যাবে আমাদের পুরে, বাট ইট ইজ ট্রুথ। সবচেয়ে বড় বেদাতের মধ্যে একটি বেদ হচ্ছে এই ফিতনার জায়গায় হচ্ছে যে মাদ্রাসা। এটা করেছে কারা? ইয়াজিদ এবং তার অনুসারীরা। এটা বাস্তব সত্য। আপনি ধর্ম শিক্ষা অর্জন করতে পারেন নিজেকে পরিপূর্ণ পরিশুদ্ধ করার জন্য। তারপরে আপনার মধ্যে যখন হাজি হজ যোগ্যতা অর্জন করবেন, তখন আপনি আল্লাহর রাহে কুরবানি হয়ে গিয়ে মানুষ সত্য সুপথের দাওয়াত দিবেন। ধর্ম শিক্ষা করে ব্যবসা করার জন্য তো নয়, ব্যবসা করার মেলা বিষয় আছে। এবং দেখুন, যেটি বলছিলাম যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একবার হজ করেছেন, আপনি 2বার করতে গেলে আপনি অতিরিক্ত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডিঙিয়ে যাবেন, এটি ঠিক হবে না। এবং দেখুন আরেকটি বিষয়, যে নামের আগে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন কোনো আলহাজ মুহাম্মদুর রাসূলুল্লাহ লিখেছেন? মওলা আলী ইসলামের জন্মই কাবা করে, তিনি কোনো আলহাজ আলী ইবনে আবি তালিব কোনো লিখেছেন? মওলা হুসাইন ইসলাম তো প্রতিবার ওইদিকেই থাকতেন, তিনি কখনো লিখেছেন আলহাজ হুসাইন বা কোনো উলিয়া লিখেছেন? খাজা বাবা হজ করেছেন, খাজা বাবা মওলা শাহ সৈয়দ মাইনুদ্দিন চিশতি আল হাসান আল হোসেন সানজারি আলাইহিস সালাতু ওয়াস সালাম কখনো দেখেছেন যে তিনি নামের আগে আলহাজ খাজা বাবা লিখেছেন? এই আলহাজ শব্দটা কারো ব্যবহার করছে, খেয়াল করে দেখুন, এগুলো সব ইজেদের অনুসারী। ইভেন যে কথাটি বারবার বলা দরকার, মওলানা শব্দটির অর্থ আমাদের প্রভু। মওলা মানে প্রভু, নাহানু না যুক্ত হলে সেটি হয় মাওলানা, আমাদের প্রভু। এই একটি শব্দ শুধুমাত্র পৃথিবীতে একজনের জন্য আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন, তার অর্থ আমরা বুঝি না। তিনি হচ্ছেন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই মাওলানা একজন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা কোত্থেকে লেখা নাই পড়া নাই, কি শিখলেন না শিখলেন, নামের আগে মাওলানা, মুহাদ্দিস, মুফাসসির, আল্লামা, হ্যান ত্যান, এগুলো একটিও তো আপনার উপাধি হওয়ার কথা না। আপনার উপাধি হবে মুত্তাকি, আপনার উপাধি হবে সাবিরিন, আপনার হবে মুমিনিন, আপনার উপাধি হবে সাদিকিন, আপনার উপাধি হবে সলিহিন, আপনার উপাধি হবে মুহসিনিন। এগুলো কোরআনে আছে। আল্লাহ হেফাজতকারী, আল্লাহ হাফেজ, আল্লাহ মাল করে, আল্লাহ সবচেয়ে বড় আল্লামা, আল্লাহ বায়ান করেন, আল্লাহ মুফাসসির। আপনি আল্লাহর গুণাবলী নিজের নামের আগে লাগিয়ে আপনি সবচেয়ে বড় শিরিককারী। কে শিখালো আপনাকে? কোনো নবী রাসূল কেন মাদ্রাসায় পড়ে নাই? আর আপনি ধর্ম নিয়ে ব্যবসা করছেন, সামান্য খেলে আপনি আগুন ভক্ষণকারী জাহান্নামী। আপনি ধর্ম নিয়ে কথা বলতে গেলে আপনাকে নিজের জীবনে আগে পরিপূর্ণ পরিশুদ্ধতা নিয়ে আসতে হবে। আল্লাহর পক্ষ থেকে, মুর্শিদের পক্ষ থেকে আপনি অনুমোদন লাভের পরে আপনি কথা বলার যোগ্যতা রাখেন। কিন্তু আমরা 2 পাতা আরবি পড়ে আমার কাজই হচ্ছে আমি মাদ্রাসায় শিক্ষকতা করবো, ভিক্ষাবৃত্তি করে একটা মাদ্রাসা তৈরি করব, তাহলে মসজিদে বসতে গিয়ে ইমামতি করবো, বসে বসে খাবো। ধর্মটাকে শেষ করে ফেলা হয়েছে। কারবালা পরবর্তী সময়ে আমাদের জীবনে বিশ্ব ইমাম আমাদের নাই, মুসলমানদের কোনো ইমাম নাই, কোনো নিয়ন্ত্রণ নাই। যে যা খুশি বলছে, সে যা খুশি ফিতনা ছড়াচ্ছে, যাকে খুশি মানছে। এইটা ধর্মের প্রকৃত নিয়ন্ত্রণ, প্রকৃত স্বরূপ হতে পারে না। যারা আত্মমুক্তির মধ্য দিয়ে, আত্মশুদ্ধির মধ্য দিয়ে আত্মমুক্তিকে সুনিশ্চিত করছেন, খাজা গরিবে নওয়াজ মওলা শাহ সৈয়দ মাইনুদ্দিন চিশতি আল হাসান আল হোসেন আল সানজারি আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছে মওলা কুতুবউদ্দিন বখতিয়ার আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছে মওলা শেখ ফরিদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছে মওলা নিজামুদ্দিন আউলিয়া আলাইহিস সালাম, তার বিশ্ববিদ্যালয়ে মওলা শেখ ফরিদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে যুক্ত হয়েছে মওলা আলাউদ্দিন সাবরি আলাইহিস সালাম। এভাবে ধারাবাহিকভাবে এই জ্ঞান চর্চাটা চলে আসছে। একদিকে আধ্যাত্মিক জ্ঞান,
সুফিদের জ্ঞান, আহলে বায়ত প্রেমিকদের জ্ঞান, অন্যদিকে ইয়াজিদের অনুসারী মাদ্রাসা শিক্ষা। এই দুইটা ধারা কোনোদিন এক হতে পারে না। আমরা সুফিদের দৃষ্টিতে যে কোরআনের মূল যে জায়গাটির কথা বলছি, যে প্রিয় বস্তু যতক্ষণ আপনি ব্যয় না করবেন, স্যাক্রিফাইস না করবেন, উৎসর্গ না করে, আল্লাহ হচ্ছে কোনোভাবেই, বাই নো মিনস, কোনোভাবেই তুমি কল্যাণ লাভ করতে পারবে না। এবং আয়াতটা কি, যে লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুনা ওমা তুনফিকু মিন শাইন ফাইনাল্লাহা বিহি আলিম। অর্থাৎ কোনো কালে, কোনোভাবেই, কোনো পথ নেই কল্যাণ লাভ করার যতক্ষণ না তুমি তোমার প্রিয় বস্তু স্যাক্রিফাইস, কোরবানি না করছো, ব্যয় না করছো। কোনোদিন শুনেছেন এই কথা মোল্লারা বলছে? এটা সূরা আল ইমরানের 92 নম্বর আয়াত। লিখে নেন, পড়তে থাকেন। এবার আসেন আরেকটি আয়াত। আমরা আজকে ভূমিকাই টানছি, কুরবানির মূল লক্ষ্য কি, আমরা আজকের আলোচনায় শুধুমাত্র আপনাদের নতুনভাবে একটু জানতে উৎসাহিত করছি। সারা জীবন তো মোল্লাদের কথা শুনে, ওই কাহিনী শুনলেন, আর বাসায় আসে নৃশংসভাবে যে পশুকে হত্যা করছে, সে পশু সারা রাত ধরে কান্না করেছে, ব্যা করেছে, হাম্বা করেছে, কোনোদিন সেদিকে দৃষ্টিপাত করেননি। সে যদি আল্লাহর রাস্তায় যদি উৎসর্গিত হবে, সে তো হাসবে, সে তো এসে গলা দিয়ে দেবে যে আমাকে আগ কোরবানি করেন। ব্যাপারটা তো সেরকম না। যে যা করছেন তার ফল তাকে ভোগ করতে হবে। সুতরাং না জেনে না বুঝে আল্লাহকে বাদ দিয়ে মোল্লাকে নিয়ে যারা টানাটানি করছেন, তারা ফেতনার মধ্যেই জন্মাবেন, ফেতনা নিয়েই আবার মৃত্যুবরণ করবেন। আপনার কর্ম, আপনার ফল, আপনার তাকদীর, আপনার ভাগ্য আপনার হাতে, আপনার কর্মই আপনার ধর্ম। সাধুজন, এখানে বলা হচ্ছে যে মুসা আলাইহিস সালামের যে কোরবানি, সেটি নিয়ে আল্লাহ তাআলা দীর্ঘ সময় আলোচনা করেছেন বিভিন্নভাবে। এবং সেখানে মুসার কওমেরা একটি বাছুরকে পূজা করত, এবং সেই বাছুর হচ্ছে বকনা বাছুর, এবং সেই বকনা বাছুরের যে প্রকৃত স্বরূপ সেটি জানার জন্য মুসা আলাইহিস সালামকে বারবার তারা জিজ্ঞাসা করেছিল যে আমরা কি উৎসর্গ করব। তো উনি বলেছিলেন যে দেখুন, একটা বকনা বাছুর, কি এমন বকনা বাছুর যে এইটা হাল চাষ করেনি, জমি চাষ করেনি, বা কাঁধে জোয়াল নেয়নি, অর্থাৎ সংসারে যুক্ত হয়নি, এবং যার কোনো পিছুটান নাই, এবং যে কোনো বীর্যপাত ঘটেনি। এটা হচ্ছে নিখুঁত একটি, এবং গায়ের রং হচ্ছে হলুদ। হলুদ হচ্ছে যৌবনের প্রতীক। কোরআনের প্রতিটি শব্দের, প্রতিটি বাক্যের ন্যূনতম 7টি অর্থ। কোরআনেই বলছে 2টা অর্থ, একটি হচ্ছে প্রকাশ্য, একটি হচ্ছে রূপক, একটা হচ্ছে মোকাত্তাত, একটা হচ্ছে মোতাশাফিয়া। এটা নিয়ে আমরা আলোচনা করেছি ইতিপূর্বের ক্লাসগুলো দেখে নেবেন। তো এই জায়গাগুলোতে আসি আমরা, যে কুরবানি কি? কুরবা অর্থ নিকটবর্তী হওয়া। কোরআনে এর প্রাসঙ্গিক শব্দ হচ্ছে কতল, একটা হচ্ছে জবেও। কতল মানে পরিশুদ্ধ করা, উৎসর্গ করা, জবে মানে উৎসর্গ করা। এবং এটির হাকিকত হচ্ছে, আমরা এটি নিয়ে কথা বলবো। এখানে বলা হচ্ছে যে, বলা হলো তোমরা তওবা করো এবং রবের প্রতি তোমাদের জীবনকে, যারা তোমরা পুজো করো, সেখান থেকে বেরিয়ে এসে তাদেরকে বলো ফাকতুলু আনফুসিকুম যালিকা খায়রুল লাকুম। তোমরা তোমাদের নফসের কতল করো, পরিশুদ্ধতা দান করো, যদি তোমরা জ্ঞানী হয়ে থাকো। এটি তোমার রবের কাছে জালিকুম খায়রুল লাকুম ইনদা বারিকুম ফাতাবা আলাইকুম ইন্নাহু আত-তাওয়াবুর রহিম। তোমরা তোমাদের নফসের ভিতরের যে কলুষ কালিমা, পশুত্ব আছে, সেটাকে পরিশুদ্ধ করো, সেটাকে কতল করো, সেটাকে জবেও করো, উৎসর্গ করো রবের নামে। এটি তোমার রবের জন্য কল্যাণকর। এই হচ্ছে মূল কথা। এবং ইব্রাহিম আলাইহিস সালামের যে কাহিনী, আমরা আসবো সবিস্তারে, ধীরে ধীরে আসবো, আয়াতগুলো ধরে ধরে আপনাদের জানাতে চাই। এবং সেই জায়গাগুলো এত চমৎকারভাবে বলা হয়েছে, আমি প্রসঙ্গত একটু জানাই। এবং দেখুন যে এটি খুব চমৎকারভাবে এই কুরবানির আয়াতগুলোর মধ্যে আমরা মুসা আলাইহিস সালামেরটা রেখে আমরা ইব্রাহিম আলাইহিস সালামেরটা একটু জানাই আপনাদের, যে এটি খুব জরুরি, কারণ অন্য রঙগুলো আমরা সময়ভাবে জানাবো। তার আগে আমরা বারবার আপনাদের জানাতে চাই যে কোরবানি হচ্ছে মানব জীবনের সবচেয়ে শ্রেষ্ঠতম অধ্যায়, আল্লাহর রাহে উৎসর্গিত হওয়া। অবশ্যই পশু হত্যা কোরবানি হতে পারে না। কোরবানি মানে নিকটবর্তী হওয়া, আপন রবের নৈকট্য অর্জন করার নাম হচ্ছে কোরবানি, এবং রবের জন্য সৃষ্টি জগতের মধ্যে রবের পরিচয় প্রকাশের জন্য নিজেকে উৎসর্গ করার নাম হচ্ছে কোরবানি, সর্বোত্তম পর্যায়। এই জন্যই আমরা কালেমা, বায়াত, কালেমা, জিহাদ, জাকাত, তারপরে আপনার সিয়াম, তারপরে সালাত, তারপরে হজ, তারপরে কোরবানি। কোরবানি শেষ পর্যায়, এবং নিজেকে উৎসর্গ করে ফেলা, মানে আর ফিরে না আসা সংসারে, কাফনের কাপড় পরিহিত অবস্থা, ইহরামের পোশাক নিয়ে বেরিয়ে পড়া। আপনি তখন ধর্মীয় নেতা, যিনি তার জীবনের সবটুকু আল্লাহর পথে উৎসর্গ করেছেন।
এবং আপনি পুত পবিত্র। বলা হয়ে থাকে যে হজ করলে সদ্যজাত শিশুর মতো পবিত্র হয়ে যায়, ব্যাপারটা এমন না। যিনি হাজি তাকে সদ্যজাত পবিত্র হয়ে আল্লাহর কাছে হাজরা দিতে হয় এবং তারপরে তিনি জগতের কল্যাণে বেরিয়ে পড়েন। এখানে সেইভাবে বলা হচ্ছে যে কোরবানি ব্যতীত, হজ ব্যতীত রবের দর্শন নাই, কোরবানি ব্যতীত মুক্তি নাই। এই কোরবানি সকল যে আমরা বলছি যে বায়াত নেওয়া, কালেমা গ্রহণ করা, জিহাদ করা, আত্মশুদ্ধি করা, জাকাত দেওয়া, নিজেকে মালিকানা বিহীন করে ফেলা, সিয়াম করা, সমস্ত অন্যায় কর্ম থেকে সব সময় বিরত থাকা, বর্জন করা, রবের সঙ্গে সংযোগে থাকা বা সার্বজনীনভাবে রবকে ধারণ করা, সালাত, এবং সে রবকে দেখা হজ এবং রবের জন্য বেরিয়ে পড়া কোরবানি। এটি সর্বকালীন সকল মানুষের, সকল সময়ের, সকল সাধকের জন্য এটি সর্বকালীন এবং সর্বজনীন সাধনা। এই জায়গা থেকে যে শব্দটি ব্যবহার করা হচ্ছে আপনারা জেনেছেন যে কোরবানি শব্দটি কোরআনে নাই। আছে কুরবা বা নৈকট্য অর্জন করা, আছে কতল এবং আছে জবেও। জবে অর্থ হচ্ছে উৎসর্গ করা, পবিত্র করা বা শুদ্ধিকরণ। কি শুদ্ধি করবেন? এক কথায় আপনারা জেনেছেন যে আমাদের মস্তিষ্কের মধ্যে বিজ্ঞান বলছে যে একটি মানুষের, মৃত মানুষের মস্তিষ্ক থেকে 300 বছর টানা হাই ডেফিনেশন ভিডিও, এইচডি ভিডিও যদি ডাউনলোড করা যায় তবুও মানুষের মস্তিষ্কের স্মৃতি ফলক পরিপূর্ণ শূন্য করা সম্ভবপর নয়। 300 বছর টানা এইচডি ভিডিও যদি আপনি একটা মস্তিষ্কের মধ্যে যদি ওই যন্ত্র লাগিয়ে দেখেন, সে কী কী করেছে সব কিছু রেকর্ডেড। 576 মেগাপিক্সেল ক্যামেরা, চোখ, এইচডি হচ্ছে কান, এবং এই যে জায়গাটি, এই সমস্ত কিছুকে রবমুখী করা, এই স্মৃতি ফলক যাকে আমরা বলি শিরিক, যে যা ধাই সে তা পায়। আপনি যেদিকে এগুচ্ছেন ইচ্ছায় বা অনিচ্ছায়, যে কর্মই করছেন তার ফল আপনাকে ভোগ করতেই হবে। দ্যার ইজ নো মার্সি। মার্সি হচ্ছে সেটা যখন আপনি পরিপূর্ণ সৎ জীবনযাপন করে, সত্য বলে, হালাল উপার্জন করে, কামেল মুর্শিদের নেতৃত্বে দেহ মনের মধ্যে প্রতি মুহূর্তে যে সকল ঘটনা ঘটছে এগুলো থেকে মোহহীন হয়ে শুদ্ধিক্রিয়ার মধ্য দিয়ে যখন আপনি রবের জিকির, স্মরণ, সংযোগের মধ্যে সার্বক্ষণিকভাবে রবের ইলহাম দ্বারা পরিচালিত হতে পারবেন, তখন আপনি কামালিয়াত অর্জন করলে, মুমিন হয়ে গেলে আপনার আর জন্ম নাই, মৃত্যুও নাই। যতক্ষণ না আপনি এই সত্য ধারণ না করছেন আপনার খলাকা হতেই থাকবে, রিইনকার্নেশন, জন্মান্তর, রূপান্তর হতেই থাকবে, এবং ইল্লিন এবং সিজ্জিনের মতো এই অভিশপ্ত মানব দেহের মধ্যে আপনাকে, বা সুশোভিত মানব দেহের মধ্যে আপনাকে পৃথিবীতেই ফিরে আসতে হবে। লা মাকাম বা সে রহস্য লোকে মাকামে মাহমুদাই তারাই যাবেন যারা পরিপূর্ণ মুমিন, যারা পরিপূর্ণ আত্মসমর্পণকারী, পরিপূর্ণ কল্যাণপ্রাপ্ত। তারা সেই জায়গাগুলোর পবিত্রতা, শুদ্ধতা কতটা গভীর, কতটা মহিমান্বিত রব ব্যতীত কেউ বলতে পারবে না। আমরা জান্নাতের যে রূপক বর্ণনা দেখি এগুলো সবই রূপক। জান্নাতের সরাবান তোহরা যে বলা হয় যে নহর প্রবাহিত, আমি প্রসঙ্গত বলছি, কোরআনে আয়াত দিয়ে বললে ভালো। জান্নাতের তাজরিমিন তাহাতিল আনহার বলা হয় যে পবিত্র যে নহর প্রবাহিত হয়, দুধের চেতে সাদা, মধুর চেতে মিষ্টি, সেটি হচ্ছে মুর্শেদের ম্যাগনেটিক ফিল্ড বা বলাইকে বলা হয়, আধ্যাত্মিক বলাইকে বলা হয় জান্নাত বা বাগান, পবিত্র নূরের বাগান। এবং নিরন্তরভাবে মুর্শেদ যারা কামালিয়াত লাভ করেন তারা নিরন্তরভাবে কথা বলতে পারেন, 24 ঘন্টা, 48 ঘন্টা, 72 ঘন্টা। কথা কোত্থেকে আসে, কোথায় যায়, কি কথা, সে রবের পক্ষ থেকে এই একটি বলা হয় ঝর্ণা, নহর, জ্ঞানের নহরকে বলা হয়। যে একজন কামেল মুর্শিদের নিরন্তর যেখান থেকে মওলারা বাণী দান করেন, সে নিরন্তর তারা কথা বলে যান, তাদের কিছু মুখস্থ রাখতে হয় না। মওলা আলী আলাইহিস সালাম বলেছেন মুমিনদের কিছু মুখস্থ করতে হয় না, তারা রবের পক্ষ থেকে তার সামনে সত্য নিয়ে আসা হয়, তিনি সত্য নিরন্তরভাবে বলতে থাকেন। এইটাও একটি অলিত্ব অর্জনের একটি মানদণ্ড হতে পারে। সাধুজন, যে কথাটি খুব জরুরি, এই কোরবানি হচ্ছে মানুষের মস্তিষ্কের মধ্যে যেই হাজার হাজার বছর ধরে আমাদের 17,999 জন্ম পার করে আমরা যদি 18,000 মখলুক হিসাবে মানুষ হই, এই মানুষের পরে কত শত হাজার জন্ম আমরা আমাদের কর্মফলে ইল্লিন সিজ্জিনে ঘুরপাক খাচ্ছি এটা আমরা জানি না। কত শত ধরনের সংস্কার, কখনো নারী, কখনো পুরুষ, কখনো শিশু, কতভাবে মৃত্যু, কত ধরনের কামনা বাসনায় আমরা ধরাশায়ী হয়েছি, সেটি কামেল হওয়া ব্যতীত আপনি বলতে পারবেন। এবং তারই সুবাদে মওলা
মহামতি গৌতম বুদ্ধ বললেন যে আমি 600 জন্ম পরে বুদ্ধ হয়ে গেলাম। অদ্ভুত একটি ব্যাপার। এবং সবিস্তারে 485 কি 87 জন্মে কোন কোন জন্মে কি কি হয়েছিলেন ডিটেলস তার একটা লেখনের মধ্যে তিনি জাতক কাহিনীর মধ্যে বলে গেছেন। আমরা এটা নিয়ে কথা বলবো প্রসঙ্গত। এই যে কুরবানি মানব জীবনের শ্রেষ্ঠতম অর্জন। কুরবানি আপনাকে হতেই হবে। এবং কি কুরবানি হবেন? দুটো দিক আছে। একটি হচ্ছে মানব দেহের মধ্যে যে প্রতি মুহূর্তে যে শব্দ, গন্ধ, স্পর্শ, অনুভূতি রূপে যা জমা হচ্ছে এগুলোকে পরিশুদ্ধ করা, শুদ্ধি করা, এটা জবেও বা পরিশুদ্ধ রবের দিকে যাওয়া। আমরা মাথা নত করি মানে মাথায় সেই রবের গুণাবলী ধারণ করার জন্য আমরা রবের কাছে মাথা নত করি। তারই অনুসরণ হিসেবে আল্লাহর জন্য আমরা সিজদা করি। কাকে? আদমকে। সে আদমকে সিজদা করা। এবং আমরা প্রসঙ্গত সিজদার আয়াতগুলো নিয়ে কথা বলবো। 14টা সিজদা, আমার কাছে আরও 16 জায়গায় সিজদার কথা আছে। সিজদা আসলে কি? মাটিতে কপাল ঘষা, নাকি মস্তিষ্কের মধ্য থেকে সমস্ত স্মৃতিফলক, সংস্কার, মিথ্যা, কামনা, বাসনাকে ফেলে দেওয়া? এটাও আমাদের মোল্লা সমাজ জানে না। মনে করে যে কপালে মাটিতে মাথা ঘষলেই সেজদা হলো। সেজদা এটা নয়। কোরআনে অনেক জায়গায় বলেছেন আল্লাহ তাআলা যে সারা পৃথিবীর মধ্যে আসমান, জমিন, গ্রহ, নক্ষত্র সকলে সেজদা বানাতো, কিছু সংখ্যক মানুষ সহ। আর নাজম সাজারু ইয়াসজুদান সূরা রহমানের মধ্যে আছে যে নক্ষত্ররাজি, বৃক্ষরাজি আল্লাহকে সেজদা করছে, মাথা কই? আসলে বিষয়গুলো এই মহা পবিত্র ধর্মগ্রন্থ অধিকাংশই রূপক এবং জ্ঞানীদের জন্য এখানে সবিস্তারে সব আছে। মূর্খরা এখানে কিছুই খুঁজে পাবে না। তো আমরা যে কোরবানের কথা বলছি, যে হজের কথা বলছি, নিজেকে দর্শন করলে, নিজের ভিতরে রবকে দর্শন করলে সেটা হয় আলহাজ। কিন্তু এই আলহাজ শব্দটা না রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহার করেছেন, না কোনো নবী ব্যবহার করেছেন, না আউলিয়ারা ব্যবহার করেছেন। কারা ব্যবহার করছে? মূর্খরা। কেউ জমানো টাকা, কেউ লুটের টাকা, কেউ ঘুষের টাকা নিয়ে জোগাড় করে সৌদি আরবে যে সবাই না সোনাদানা কিনে এসে হচ্ছে আমি আলহাজ, এসে আরও খারাপ হয়েছে। এটা নজিরও আছে যে হজ করে এসে আরও খারাপ হয়ে গেছে। তো হজ করার পরে তো খারাপ হওয়ার কথা না, সদ্যজাত শিশুর মতো হওয়ার কথা। হজ কি এটার নামে এক লিখছে আলহাজ। সারা জীবন চুরি বাটপারি করে গেল, নাম হচ্ছে আলহাজ। পরে জমি দখল করে গেল, আলহাজ। কোনো নবীরা ব্যবহার করেনি, কোনো অলি আল্লাহ ব্যবহার করেনি। কারা ব্যবহার করছে খুঁজে দেখেন। কোথায় ব্যবহার করার দলিল পেল যে আমাকে আলহাজ লিখতে হবে? নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখলেন না, মওলা আলী আলাইহিস সালাম লিখলেন না, মা ফাতেমা জাহরা আলাইহিস সালাম লিখলেন না। বলেন, এটা জানতে হবে আমাদের। না জানলে কি করে হবে? এবং এই জায়গা থেকে আমরা অসংখ্য টাইটেলধারীরা নিজেরা তৈরি করেছি, ফিতনায় জড়িয়েছি, ফিতনার মধ্যে জন্ম নিচ্ছি, ফিতনা দিচ্ছি, এবং মূল জায়গায় সত্যটা কোথায় আমরা কেউ জানতে চাইনি। কাবা ঘর নির্মাণ করতে গিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম কোনো কারণে কোনো একটা পাথরের উপরে দাঁড়িয়ে উচ্চতা বৃদ্ধি করার জন্য দাঁড়িয়েছিলেন। সেখানে আমার মতে তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুমা খেতেই পারেন না। যদি খেয়েই থাকেন, একবার খেয়েছেন হয়তো। আমরা প্রতি বছর লক্ষ লক্ষ, 30 লক্ষ, 40 লক্ষ মুসলমান যে চুমা খাচ্ছি। আর যে হুসেন আলাইহিস সালামকে তিনি তার শরীরের লোমের চাইতে বেশি চুম্বন করেছেন, তাকে আমরা নৃশংসভাবে হত্যা করে ঘোড়া চালিয়ে দিয়ে তার শরীরের প্রত্যেকটি মাংসপিণ্ডকে বালুর সাথে মিশিয়ে দিয়েছি। তাকে আমরা ভুলে গেছি। তাহলে সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সন্তান মাওলা হুসেন ইসলাম, তার সন্তান মিলে এই যে 72 জনকে যে নৃশংসভাবে জবাই করা হলো, কুরবানি দেওয়া হলো কারবালায়, এই মোল্লারা এই কুরবানির কি অনুসরণ করলো আমাকে বলেন? ইব্রাহিম আলাইহিস সালামের সেই কল্পনা, আকাঙ্ক্ষা, স্বপ্নে পাওয়া কাল্পনিক আখ্যানকে সম্মান জানিয়ে পৃথিবীর সমস্ত মুসলমানরা 150 থেকে 200 কোটি পশু হত্যা করছে 3 দিনে। কল্পনা, যেটা সত্য নয় সেটাকে সামনে রেখে, আর যেটা সত্য জীবন্ত কারবালার ঘটনা, 72 জনকে নৃশংসভাবে হত্যা করে ঘোড়া চালিয়ে দেওয়া হয়েছে। নবী পরিবারের সন্তান, যিনি বেস্তর সর্দার, তো তার প্রয়োজনে তার কুরবানিকে সামনে রেখে এই মোল্লারা, এই মুসলমানেরা কোন কুরবানিকে অনুসরণ, কোন কুরবানি দিচ্ছে বলেন আপনি? কতটুকু সুন্নাত পালন করছে? যেখানে ইব্রাহিম আলাইহিস সালামের বংশ পরম্পরা সকল নবীদের নবী আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার আহলে বায়তের শান পৃথিবীর সমস্ত নবীদের চেয়ে বড়। এবং মাওলা হুসেন আলাইহিস সালামের শান সকল নবী রাসূলের চাইতেও বড়। ইভেন কখনো কখনো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাড়ে উঠে তিনি দেখাচ্ছেন যে এ রাসূলুল্লাহ দেখেন
আপনি বড় না আমি বড়? বলছে কেন আমি বড়? দেখেন, তাকান ছায়ার দিকে তাকিয়ে বলে দেখেন আপনার ছেলে আমার হাত আমি কত উঁচুতে দেখেন। হ্যাঁ, এইটা হাকিকত। দিনের জন্য, আল্লাহ দিনের জন্য, মোহাম্মদ ইসলামের জন্য এই 5 মাসের শিশু সন্তান আলী আসগর আল্লাহ ইসলাম, আলী আকবর আল্লাহ ইসলাম, মা জয়নাব বিনতে আলীর সন্তান আওনা আল্লাহ ইসলাম, মোহাম্মদ আল্লাহ ইসলাম, আলী আকবর আল্লাহ ইসলাম, আলী আব্বাস আল্লাহ ইসলাম, কাশেম ইবনে হাসান আল্লাহ ইসলাম সহ একই পরিবারের 21 জন, ওদিকে সব মিলে 72 জন আল্লাহর রাহে জবাই হলো। এই তকদিতে কোনো নবীর ছিল না, কোনো নবীর বংশধারী কাজটি করেনি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘাড়ে উঠে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হে আমার নানা যান, দেখেন আমি আপনার চাইতেও বড়। সত্যি মওলা হোসেন আসলামের যে ত্যাগ, যে উৎসর্গতা, যে স্যাক্রিফাইস, ডেভোশন, যে সালভেশন, সেটা সাধারণ মানুষের কল্পনার হতে পারে, মানে কল্পনা আনতে পারবেন না। তার শরীরের প্রতিটা লোমকূপের চাইতে বেশি চুম্বন করেছিলেন প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা আজকে হাজর আজকে একবার চুমু খায়, তারা মওলা হোসেনের দরবারে গিয়ে কোটিবার চুমু খেলেও এই ঋণ শোধ হবে না। যিনি সকল নবীদের নবী, তার নামে কোনো দরুদ নাই, দরুদ ইব্রাহিমের নামে। দরুদে মুহাম্মদ পড়তে হবে, আপনাকে শিখতে হবে, আছে অবশ্যই। আপনি জানতে পারেননি, আপনাকে ইহুদি খ্রিস্টানরা নানানভাবে অন্যদিকে পরিচিত করেছে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এর মধ্যে সকল নবী রাসূল রয়েছে, এর মধ্যে আরও পবিত্রতা রয়েছে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিহাক্কি মুহাম্মাদিন ওয়াংতাল মাহমুদ ওয়া বিহাক্কি আলীন ওয়াংতাল আলা ওয়া বিহাক্কি ফাতিমাতা ওয়াংতা ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া বিহাক্কিল হাসানি ওয়াংতাল মুহসিনু ওয়া বিহাক্কিল হুসাইনি ওয়াংতা কাদমুল ইহসান ওয়া বিহাক্কি আইমাতি তিসাতি তাহিরা মিন জুরিয়াতি হুসাইনি আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইটি হচ্ছে আহলে বায়তের সম্মানকে সামনে রেখে প্রকৃত দরুদ, উম্মতে মুহাম্মাদির জন্য দরুদে মুহাম্মদ রূপে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রূপে এটি আমরা আমাদের মুর্শিদের কাছ থেকে প্রাপ্ত। এই সত্য আপনি জানেন না, এটা আপনার দায়। প্রশ্ন তো কখনো আসেনি। তো যেই ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে পেলেন, কোরআনে যার কথা নাই, যে দুম্বার কথা নাই, আমরা একটা আখ্যান বানালাম, সে আখ্যানের এতই আমরা ডিভোটেড, উৎসর্গিত, যে ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাঈল আলাইহিস সালামের নামে আমরা তার দুম্বা হত্যা করার বা জবাই করার অনুসরণে আমরা আজকে 150-200 কোটি পশু নৃশংসভাবে জবাই করছি। পৃথিবীর মধ্যে সবচেয়ে নৃশংসতম ভয়ঙ্কর অভিশপ্ত দিন হচ্ছে এই পশু হত্যার দিন। পশু প্রতিদিনই হত্যা করা হয়। ধর্মের নামে এরকম ঘটনা পৃথিবীতে অন্য কোনো ধর্মে আছে? সনাতন ধর্মে পাঠা বলি দেয়। কিন্তু এই ভয়ঙ্কর এই অভিশাপ থেকে শুধুমাত্র যারা জীবন দিচ্ছে, সে না বলো অবলা প্রাণীগুলো, তারাই জানে যে কীভাবে তারা কাঁদে, কীভাবে তারা মুক্তি পেতে চায়। কিন্তু এই মোল্লারা এটাকেই ধর্ম মনে করে। মনের পশুকে না মেরে বনুর পশুকে করে জবাই। সকলে এরা পশু হত্যাকারী, অভিশপ্ত পথভ্রষ্ট কসাই। এরা সত্য, কারণ কোরআন এই কথা বলে না। আল্লাহ এটা বলতেই পারে না যে পশু হত্যা করলে তোমার আত্মশুদ্ধি হবে। তুমি নিজে একটা পশু, তুমি তোমার ভেতরের পশুকে জয় করো। ফাকতুলু আনফুসিকুম জালিকা খয়রুল লাকুম ইন কুনতুম তালামুন, যদি তুমি জ্ঞানী হতে পারো, জ্ঞানী হও। এই বিষয়গুলো নিয়ে আমরা খুব সবিস্তারে ধীরে ধীরে কথাগুলো বলতে চাই, কারণ প্রতিটি আয়াতের মধ্যে পূর্ণাঙ্গ জীবন দর্শন আছে। সেই সুবাদেই মুসা আলাইহিস সালামের কোরবানি, ইব্রাহিম আলাইহিস সালামের কোরবানি এবং মওলা হোসেন আলাইহিস সালামের কোরবানি, এই তিনটি বিষয় নিয়ে আমরা অন্তত মাসব্যাপী আমরা এই কোরবানির প্রকৃত মাহাত্ম্য নিয়ে কথা বলবো। এবং জিলহজের পরে এই মুহররম শোকের মাস, মওলা হোসেন আলাইহিস সালামের, মওলা আলী আসগর আলাইহিস সালামের, মওলা আলী আকবর আলাইহিস সালামের, মওলা আলী আব্বাস আলাইহিস সালামের, মওলা আউন আলাইহিস সালামের, মওলা মুহাম্মদ আলাইহিস সালাম, মওলা কাশেম ইবনে হাসান আলাইহিস সালামের সহ 72 জন যারা বিশ্বের সর্বশ্রেষ্ঠতম মুমিন শাহিদুল সোহাদা রয়েছেন, তাদের প্রতি আমাদের অশেষ দরুদ, সালাত, স্মরণ, সংযোগ, সমর্পণ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা কোরবানি না হলে আজকে আমরা মুহাম্মদ ইসলামকে পেতাম না। আমরা মুহাম্মদ ইসলামের আদর্শকে ভুলে গিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের স্বপ্নে বাবা কোনো একটি ঘটনাকে সামনে রেখে আজকে আমরা 150 থেকে 200 কোটি পশু নির্বিচারে হত্যা করছি। আর যিনি জীবন্ত কোরবানি হলেন চোখের সামনে, সেই মওলা হোসেন আলাইহিস সালাম, তার বংশধরের প্রতি আমাদের তেমন কোনো আগ্রহ নাই, আমরা ভুলে গিয়েছি সব। বরং এই মোল্লারা এই 10 মুহররমের পবিত্রতাকে নানান ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য 3 শতাধিক মিথ্যা কাহিনী আমাদের শোনাবে, আর আমরা সেগুলো বসে বসে গিলবো আর আহা হা করব। ফলে প্রকৃত সত্য যদি আপনি জানতে পারেন,
প্রকৃত পবিত্রতাকে যদি আপনি উপলব্ধি করতে পারেন, তাহলে এই হজ এবং কোরবানির যে হাকিকাত সেটি আপনি জানতে পারবেন। আমরা একটি বিষয় প্রসঙ্গত জানাই, কোরবানির বিষয়টি নিয়ে খুবই প্রাসঙ্গিক। মওলা কাজী নজরুল ইসলাম আলাইহিসসালাতু ওয়াসসালামের একটি কবিতা আছে, আমরা সেখান থেকে এই লাইনটি খুব বেশি ব্যবহার করি। আমাদের সমমনা বন্ধুরাও সারা দেশে দেখবেন তারা এটি জানে। এটি স্টিকার আকারেও আমরা অনেক সময় বিভিন্ন জায়গায় ছড়িয়েছি সেই কথাটি। তার কবিতার মূল ভাবনাটা একটু শোনায় আপনাদের, এবং কোরআনের কোরবানির যে হাকিকাত সেটিও খুব সংক্ষিপ্ত আকারে আপনাদের জানাবে। এরপরে আমরা এই আয়াতগুলো ধরে ধরে আপনাদের জানাতে চাই যে আত্মদর্শন, আত্মশুদ্ধি, রবের দর্শন, আল হাজ দেহমনকে পরিভ্রমণ করা, এরপরে সৃষ্টির আদি গৃহের প্রতীক ঘর বাইতুল আতিক, কাবা মোকাররমাকে তোয়াব করা, এবং কফ শক্তির অধিকারী একজন কামেল মুর্শেদ কেবলা কাবা তাকে তোয়াব করা, সেখানে 7 বার ঘড়ির উল্টো দিকে ঘোরা, নিজের মুর্শেদকে 7 বার তোয়াব করা। এবং আমি নিজেও আমার আঙুল ধরে মাওলা সদরুল আহমদ চিশতি আলাইহিসসালাতু ওয়াসসালাম দাদা মাওলা শাফি চিশতি নিজামী আলাইহিসসালাতু ওয়াসসালামের রওজাকে 7 বার কীভাবে তোয়াব করতে হয় তিনি সেটি আঙুল ধরে আমাকে দেখিয়েছেন। সেই সৌভাগ্য এবং সেই সৌভাগ্যের স্মৃতিকে আমরা আমাদের মুক্তির উছিলা আমরা বানাতেই চাই, এবং সেই সুবাদে মুর্শেদ কর্তৃক যে শিক্ষা দীক্ষা যে অর্জন সেটি কখনো হারায় না, এবং সেটি শিষ্যের জন্য সবচেয়ে বড় সালাত। মুর্শেদের সমস্ত আচরণ, সমস্ত কর্মকাণ্ডের সাথে নিঃস্বার্থ আত্মসমর্পণের মধ্য দিয়ে, আনুগত্যের মধ্য দিয়ে, সালাতের হাকিকতের মধ্য দিয়ে আমরা আমাদের জীবন দর্শনের প্রকৃত সত্যকে জানতে পারি। এটি সর্বকালীন সত্য। শহীদ ঈদ মওলা কাজী নজরুল ইসলাম আলাইহিসসালাতু ওয়াসসালাম, এটি তার ভাঙার গান কাব্যগ্রন্থের অংশ। শহীদের ঈদ এসেছে আজ, শিরোপরি খুন লোহিত তাজ, আল্লাহর রাহে চাহে সে ভিক, জিয়ারার চেয়ে পেয়ারা যে, আল্লাহর রাহে তাহারে দে, চাই না ফাকির মণিমাণিক, চাই না কো গাভী দুম্বা উট, কতটুকু দান ও দান ঝুট, চাই কোরবানি চাই না দান, রাখিতে ইজ্জত ইসলামের, শির চাই তোর তোর ছেলের, দেবে কি কে আছো মুসলমান। ওরে ফাঁকিবাজ ফেরেববাজ, আপনারে আর দিসনে লাজ, গরু ঘুষ দিয়ে চাষ সওয়াব, যদি রে তুই গরুর স্বাদ পার হয়ে যাস ফুল সেরাত, কি দিবি মুহাম্মাদে জবাব। শুধাবেন যবে ওরে কাফের, কি করেছো তুমি ইসলামের, ইসলাম দিয়ে জাহান্নাম, আপনি এসেছো বেহেস্ত পার, পুণ্য পিশাচ স্বার্থপর, দেখাসনে মুখ লাগে শরম। গরুরে করিলে সেরাত পার, সন্তানে দিলে নরক নার, মায়া দোষে ছেলে গেল দজক, কোরবানি দিলি গরু ছাগল, তাদেরই জীবন হলো সফল, পেয়েছে তাহারা বেহেস্ত লোক। শুধু আপনারে বাঁচাই যে, মুসলিম নহে ভণ্ড সে, ইসলাম বলে বাঁচো সবাই, দাও কোরবানি জান ও মাল, বেহেস্ত তোমার করো হালাল, স্বার্থপরের বেহেস্ত নাই। ইসলামে তুমি দিয়ে কবর, মুসলিম বলে করো ফকর, মোনাফেক তুমি সেরা বেদিন, ইসলামে যারা করে যবে, তুমি তাদেরই হও তাবে, তুমি জুতো বাবা তারই অধীন। নামাজ রোজার শুধু ভড়ং, ইয়াওয়া পরে সেজেছ সং, ত্যাগ নাই তোর এক সিদাম, কারি কারি টাকা করো জড়ো, ত্যাগের বেলাতে জড়ো সড়ো, তোর নামাজের কি আছে দাম। খেয়ে খেয়ে গোস্ত রুটি তো খুব, হয়েছ খোদার খাসি বেকুব, নিজেরে দাও কোরবানি, বেঁচে যাবে তুমি বাঁচিবে দিন, দাস ইসলাম হবে স্বাধীন, গাইছে কামাল এই গানি। বাঁচাই আপনা ছেলে মেয়ে, জান্নাত পানে আসো চেয়ে, ভাবিছ সেরাত হবেই পার, কেননা দিয়েছ 7 জনের তরে এক গরু, আর কি ঢের 7টি টাকায় গোনা কাবার। জানো নাকি তুমি রে বেঈমান, আল্লাহ সর্বশক্তিমান, দেখেছেন তোর সব কিছু, জাব্বা জব্বা দিয়ে ধোকা, দিবি আল্লাহ রে ওরে বোকা, কিয়ামতে হবে মাথা নিচু। ডুবে ইসলাম আসে আধার,
ইব্রাহিমের মতো আবার কোরবানি দাও প্রিয় বিভব, জবিহুল্লাহ ছেলেরা হোক যাক সব কিছু সত্য রোগ, মা হাজেরা হোক মায়েরা সব। খাবে দেখেছিলেন ইব্রাহিম, দাও কোরবানি মহামহিম, তোরা যে দেখিস দিবালোকে কি যে দুর্গতি ইসলামের, পরীক্ষা নেন খোদা তোদের হাবিবের সাথে বাজি রেখে। যতদিন তোরা নিজেরা মেশ ভীরু দুর্বল অধীন দেশ, আল্লাহর রাহে ততটা দিন দিও না কো পশু কোরবানি, বিফল হবে রে সবখানি তুই পশু চেয়ে জেরে অধমহীন। মনের পশুরে করো যাবাই, পশুরাও বাঁচে বাঁচে সবাই, কসাইয়ের আবার কোরবানি আমাদেরই নয় তাদের ঈদ, বীর সুত যারা হলো শহীদ অমর যাদের বীরবাণী। পশু কোরবানি দিস তখন আজাদ মুক্ত হবি যখন, জুলুম মুক্ত হবে রে দিন। কোরবানিরা যেই যে খুন শিখা হয়ে যেন জালে আগুন, জালিমের যেন রাখে না চিন। আমিন রব্বিল আলামিন, আমিন রব্বিল আলামিন, আমিন রব্বিল আলামিন। সাধুজন, বাংলা ভাষায় কুরবানির এই মাহাত্ম্য 10,000 বছরের বাঙালি জীবনের মহিমান্বিত সর্বোচ্চ প্রশংসিত স্তর, মুমিনের যে আদর্শ, মুমিনের দৃষ্টিতে কোরআনের যে চমৎকার ব্যাখ্যা মওলা কাজী নজরুল ইসলাম আলাইহিসসালাতু ওয়াসসালাম তার কোরআনের 30 পারার বঙ্গ অনুবাদে করেছেন, তার কবিতার মধ্যে যে অসামান্য মহত্ব, পবিত্রতা, আধ্যাত্মিক জীবন আদর্শের চরম পরম যে উন্মোচন ঘটেছে, সেটি আমরা কি ধারণ করতে পারছি? ভাবতে পারেন একজন কবির মধ্য দিয়ে এই যে মহামানবিক কোরআনের জীবন আদর্শের মূল স্লোগান বেরিয়ে এলো, এটিকে আমরা কেউ কোনো ভাবি? আমরা এখন পর্যন্ত আমাদের মধ্যে, আমাদের বাংলা ভাষায় যারা আমাদের উদ্ধারকারী, যারা আমাদের মহান রবের রিসালাতের অধিকারী, তাদের অন্তত 2 জনের পরিচয় মওলা সদরুদ্দিন আহমদ চিশতি আলাইহিসসালাতু ওয়াসসালাম দিয়েছেন। ও লাকাদ বাসনা ফিকুল্লি উম্মতি রাসূলান আনিবুদুল্লাহ তানিবুত তাগুত। একজন হচ্ছেন মওলা কাজী নজরুল ইসলাম আলাইহিসসালাতু ওয়াসসালাম, একজন মহাত্মা লালন শাহ আলাইহিসসালাতু ওয়াসসালাম। তাদের যে দর্শন, আপনি যদি বাঙালি হয়ে থাকেন আপনি অক্সফোর্ডে যেতে পারেন, হার্ভার্ডে যেতে পারেন, কেমব্রিজে যেতে পারেন, আল আজাদ যেতে পারেন, দেওবন্দে যেতে পারেন, শুধু যেটুকু লেখনীর মধ্যে এই পরম মহামানবিক জীবন আদর্শের পবিত্রতাকে উন্মোচন করে দিয়ে গেছেন, বলে দিয়ে গেছেন মওলা কাজী নজরুল ইসলাম আলাইহিসসালাতু ওয়াসসালামের মহাত্মা লালন শাহ রহমতুল্লাহ আলাইহিসসালাতু ওয়াসসালাম। তাদের দর্শনটুকু যদি আপনি না পড়েন, না জানেন, আপনি সারা পৃথিবী ঘুরে আসলেও আপনি অন্ধ, বধির মুখ। দেখিতে গিয়াছি পর্বতমালা, দেখিতে গিয়াছি সিন্ধু, দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে 2 পা ফেলিয়া, একটি ধানের শীষের উপরে সে একটি শিশির বিন্দু। প্রতিটি ভাষায়, প্রতিটি গোত্রে আল্লাহ তার রিসালাতের পবিত্রতা নিয়ে তার বাণী বার্তাবাহককে প্রেরণ করেছেন, আমাদের জন্যও করেছেন। কিন্তু আমরা আমাদের অন্ধত্বের কারণে, অহংকারের কারণে, অজ্ঞতার কারণে, বিভ্রান্তির কারণে, পথভ্রষ্টতার কারণে, বিপদগামিতার কারণে আমরা সত্যকে দেখতে পাই না। আমাদের দেশের মোল্লা সমাজ ফিতনা ফতোয়ায় নিজেরা যেমন জর্জরিত এবং ভয়ঙ্করভাবে ইবলিসের অনুসরণ করে তৌহিদি জনতার নামে যারা আমাদের দেশে 1000 বছর ধরে আল্লাহর দিনকে পৌঁছে দিলেন, তাদের স্মারক পবিত্র রওজাগুলোকে আমরা ভেঙে লুটপাট করে, অগ্নিসংযোগ করে, মানুষ হত্যা করে আমরা আজকে স্বয়ং ইবলিসের অনুসরণ করে আমরা শান্তির বিনিময়ে অশান্তি সৃষ্টি করে আমরাই বলছি যে আমরা ইসলামের ধ্বজাধারী। কখনোই নয়। আমাদের জাতীয় কবি বলেছেন যে ইসলাম তুমি দিয়ে কবর, মুসলিম বলে করো ফকর, মুনাফেক তুমি সেরা বেদিন। কত চমৎকার সত্য কথা। মনের পশুরে করো জবাই, পশুরাও বাঁচে বাঁচে সবাই। এর চেয়ে বড় সত্য কি হতে পারে? ফাকতুল আনফুসিকুম জালিকা খয়রুল্লাকুম ইন কুনতুম তাআলামুন। আমরা কোরআনের আয়াত দিয়ে আপনাদের জানিয়েছি। তো আমাদের মধ্যে এই যে সারা পৃথিবী জুড়ে হজের হাকিকত আপনারা জানলেন যে মানুষ নিজে পবিত্র কপ শক্তির অধিকে আবা না হতে পারলে তার হজ হয় না। তার ভিতরে রবকে না দেখতে পারলে, বিশ্বরবকে না জানতে পারলে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নিমাতা লাকা ওয়াল মুলক, লাব্বাইক লা শারিকা লাক, এগুলো মুখে উচ্চারণই শেষ হবে, কিন্তু ভেতরের রহস্য, পবিত্রতা কতটুকু আমরা ধারণ করছি।
ঠিক একই রকমভাবে কোরবানির যে হাকিকাত, যে কোরবানির কথা আমাদের বলা হলো, সেই কুরবান শব্দ থেকে কোরবানি অর্থ নৈকট্য প্রাপ্তি, পরিশুদ্ধ হওয়া, উৎসর্গিত হওয়া। আমরা নিজেরা কতটুকু উৎসর্গিত হতে পেরেছি? আমরা একটা পশুকে নৃশংসভাবে তার ইচ্ছার বিরুদ্ধে এই ধর্মের নামে 3 দিনে যে 200 কোটি 150 কোটি পশু হত্যা করা হবে সারা পৃথিবীতে, এই নৃশংসতম করুণ এই দিনের দায় আমাদের পুরেই বর্তাবে। আল্লাহ যা বলেননি সেটা করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একটিও কোরবানি দিতে পারেন না। তিনি তার মওলা হুসাইন আসলামকে কোরবানি দিয়েছেন, তিনি মওলা আলী আসগর আসলামকে কোরবানি দিয়েছেন, তিনি মওলা আলী আকবর আসলাম কোরবানি দিয়েছেন, তিনি মওলা আলী আব্বাস আসলামকে কোরবানি দিয়েছেন, মওলা আউন আলামকে কোরবানি দিয়েছেন, মওলা মোহাম্মদ আল্লাহ আসলামকে কোরবানি দিয়েছেন, মওলা কাশেম ইবনে হাসান আলাহ সাল্লাতু আসলামকে কোরবানি দিয়ে 72 জনকে কোরবানি দিয়েছেন। আমরা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত নিয়ে পাড়াপাড়ি করছি, যেটি আদৌ ঘটেনি, সেটার কল্পনা নিয়ে আমরা 200 কোটি 150 কোটি পশুকে হত্যা করছি। আর যিনি স্বয়ং জীবন্তভাবে 72 জনকে নৃশংসভাবে আল্লাহ দিনের পুনঃপ্রতিষ্ঠার জন্য যারা কুরবানি হলেন, তাদের নিয়ে মোল্লা সমাজ কোনো কথা কোনো দিন বলেনি, বলবেও না, কারণ তারা ইহুদি খ্রিস্টান চক্রেরই অনুসারী। মোহাম্মদ ইসলামের জন্য যারা প্রেমিক হয়েছেন, তারা মওলা হুসাইন আসলামের নাম শুনলে কেঁদে ওঠেন, হাহাকার করে ওঠে তাদের বুক। কারবালা জীবনের মধ্যে প্রতিদিনের জন্য, মুমিনদের জন্য প্রতিটা ইঞ্চি মাটি কারবালা, প্রতিটা দিন আশুরা। এই সত্য সকল কালেই সকল মুমিনদের জন্যই সমভাবে প্রযোজ্য। সাধুজন, কুরবানি এবং হজ দুটোই মানব জীবনের সর্বোচ্চ সাধনার বহিঃপ্রকাশ। আপন রবের নৈকট্য প্রাপ্তির জন্য যুগে যুগে কালে কালে সকল সময় আল্লাহ প্রেমিক মুমিন বান্দাগণের জন্য ওই রবের নৈকট্য প্রাপ্তির বিষয়টিকে কোরআনে ঘোষণা করেছেন। আপনাদের আমরা শোনালাম যে এই আয়াতগুলো দিয়ে, যেখানে বারবার বলা হয়েছে যে প্রত্যেক জাতির জন্য আল্লাহ তাআলা এই কাজটি করেছেন। আমরা আপনাদের শুনিয়েছি যে প্রত্যেক উম্মতের জন্য ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াজ কুরুস মাল্লাহি আলা মা রাজাকাহুম মিম বাইমাতিল আনাম ফাইলাহুকুম ইলাহু ওয়াহিদুন ফালা ওয়াসলিমু ওয়া বাশিরুল মুখবিতিন। প্রত্যেকটি কওমের মধ্যে প্রত্যেকটি নবীর অনুসারীদের জন্য এই কুরবানি, এই নৈকট্য প্রাপ্তি, এই পরিশুদ্ধতা, এই কতল আল্লাহ তাআলা ফরজ করেছেন এবং সকল প্রেমিক মুমিন বান্দাদেরকে কোরবানি হতে হয়। নিজেকে কাবায় রূপান্তরিত হতে হয়। কপ রবের কপ শক্তির সাথে যুক্ত না হলে সে কাবা হওয়ার যোগ্যতা অর্জন করে না। একটি পাথরের ঘরকে, যেটাকে মন্দির ছিল, 360টি মূর্তি ছিল, সেটাকে তওয়াফ করার মধ্যে কোনো কল্যাণ নাই যতক্ষণ না আপনি আপনার মুর্শিদ কেবলাকে কাবা রূপে তার নেতৃত্বে নিজের দেহবনকে 360 প্রকার মোহ মায়া প্রবৃত্তি থেকে মুক্ত না করবেন। কামেল মুর্শিদ ব্যতীত কোনো মুক্তিও নাই, কোনো সালাতও নাই, হজও নাই, কুরবানিও নাই। পৃথিবীর সকল ধর্মদর্শনে এই বিষয়টি উল্লেখিত হয়েছে। মানব সমাজে প্রচলিত সকল ধর্মদর্শনই কালের প্রভাবে বিকৃত হয়েছে। একই সাথে সকল ধর্মদর্শনই অসৎ ধর্ম ব্যবসায়ীদের ভিড়ে তার অন্তর্নিহিত সর্বকালীন আধ্যাত্মিক ত্যাগ এবং সাধনার পবিত্রতা থেকে শত মাইল দূরে চলে গিয়েছে। ফলে ধর্মের যে মূল আদর্শ, সেখান থেকে সরে গিয়ে মানুষ ত্যাগ নয়, ভোগের মধ্যেই ডুবে আছে। আমাদের মহিমান্বিত মোহাম্মদ ইসলামের যে মূল আনুষ্ঠানিকতা, তার মধ্যে কোরবানি একটি অন্যতম। এর সাথে মুসলমানগণের দীর্ঘ সময়ের ঐতিহাসিক প্রেক্ষাপট জড়িত রয়েছে। আমরা উট, দুম্বা, গরু, ছাগল, ভেড়া ইত্যাদি পশু আল্লাহর নামে হত্যা করে আমরা আমাদের আত্মশুদ্ধির পাঠ পূর্ণ করি, বিষয়টি এরকম নয়। কোরআনে কোথাও গরু, ছাগল, মোষ, ভেড়া এগুলো হত্যার কথা কোরআনে কোথাও নাই। নানান প্রক্রিয়া রয়েছে এর মধ্যে। এবং এই জিলহজ মাসের 3 দিনের মধ্যে প্রায় 200 কোটি পশু আমরা নির্বিচারে হত্যা করি ধর্মের নামে। এই ধর্মের নামে নৃশংস ঘটনা এমনটি আর অন্য কোনো ধর্মে এইভাবে সেখানেও আছে। পাঠা বলি আমরা বলেছি, বা মোষ বলি দেয় তারা, কিন্তু এটা এত ব্যাপক বিস্তৃত নয়। এবং সবচেয়ে বড় কথা, পৃথিবীর অন্যতম একটি ধর্ম দর্শন হচ্ছে বৌদ্ধ ধর্ম। সেখানে জীবহত্যা মহাপাপ। সেও নবী, কোনো ভুল নাই যে মহামতি গৌতম বুদ্ধ আলাইহিস সালাম একজন নবী, কোনো ভুল নাই, কিন্তু তিনি প্রথমে বলেছেন জীবহত্যা মহাপাপ, অহিংসা পরম ধর্ম। এটিকে আপনি অস্বীকার করতে পারবেন না। এবং যেটি সনাতন ধর্মে পাঠা বলি আছে, সে পাঠার বলিরও একই হাকিকত আছে, নিজের ভেতরের পাঠাত্ম বলিদান করতে হয়। সুতরাং
পৃথিবীর পরিপূর্ণ জীবন দর্শন বলে আমরা দাবি করছি আল কোরআন, এবং কোরআনের যে নির্দেশ সেগুলো নিয়ে আমরা প্রতিটা আয়াত ধরে ধরে আপনার সাথে আলোচনা করব, এবং সেখানে যে মূল দর্শন তার সাথে পশু হত্যার কোনো সম্পর্ক নাই। বরং আপনার সন্তানকে বা আপনি নিজে যদি আল্লাহর রাহে পরিশুদ্ধ হয়ে কুরবানি হতে পারেন, জগতের জন্য নেতা হতে পারেন, সেটি প্রকৃত কোরবানি হতে পারে। কোরবানি শব্দটি ফার্সি, এর অর্থ উৎসর্গ, আর আরবিতে কুরবা বা নিকটবর্তী হওয়া। সুতরাং এর আর দুটি শব্দ আপনারা জানেন, জবে অর্থ আত্মশুদ্ধিকরণ, কতল হচ্ছে নিজের ভেতরের লা অবস্থা তৈরি করা, লা অবস্থাকে দীর্ঘায়িত করে সমস্ত আমিত্বের উৎসর্গের নাম কতল হওয়া। আল্লাহর নৈকট্য পেতে দুনিয়া ত্যাগের সর্বোচ্চ মহড়ার নাম হচ্ছে কতল হওয়া। কতল না হলে হজ হয় না। বিশ্বজনীন মহিমান্বিত এই জীবন দর্শনের মূল বিষয় কতল, এবং জবেও না হলে কাপ শক্তি বা হজ বা আল্লাহর শক্তি অর্জন করা যায় না। সুতরাং মহিমান্বিত রবের সন্তুষ্টি অর্জনের জন্য নিজের দেহমনকে পুতপবিত্র না করে বনের পশুকে ডেকে নিয়ে এসে আপনি যতই এরপরে হত্যাযজ্ঞ চালান, এতে করে আর যাই হোক রবের সন্তুষ্টি সম্ভব নয়। মানুষের প্রবৃত্তিরূপী নফসকে পরিপূর্ণভাবে মোহ মায়াকে ত্যাগ না করলে, কুপ্রবৃত্তিকে ত্যাগ না করলে, আত্মশুদ্ধি না হলে কোরবানি হয় না। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে বলছেন যে কদ আফলা মান জাক্কা, যে তার আত্মাকে পরিশুদ্ধ করলো সে সফল কাম। সুতরাং সূরা বাকারা, সূরা হজ এবং সূরা সাফফাতে মূল যে কথাটি, আল ইমরানে যে কথাটি আল্লাহ তাআলা বলেছেন সেখানে হচ্ছে যে আপনারা শুনেছেন যে ফাকতুল আনফুসুকুম জালিকা খায়রুল লাকুম ইন কুনতুম তালামুন, অতএব তোমরা তোমাদের নফসের অপবিত্রতার পরিশুদ্ধতা করো, কতল করো, যার মধ্যে কল্যাণ রয়েছে এবং তোমরা যদি জ্ঞানী হয়ে থাকো। আল কোরআনুল কারিমে প্রত্যেক মানুষের তার নফসের পরিশুদ্ধতা জন্যই আত্মশুদ্ধি বা কোরবানি বা কতল বা জব করার জন্য আল্লাহ তাআলা বারবার আদেশ দিয়েছেন, এবং এর মধ্য দিয়েই আত্মমুক্তি ঘটে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি যার একটি প্রচেষ্টা গ্রহণের সুযোগ আছে, 4 মাসের সাধনা, 90 দিনের সাধনা, 30 দিনের সাধনা, 10 দিনের সাধনা, 3 দিনের সাধনা, সাপ্তাহিক 2 দিনের সাধনা, প্রতিটা সাধনায় প্রিয়নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দেখিয়ে গেছেন আমরা সাধনা বাদ দিয়ে আমরা ভোগের মধ্যে ডুবে আছি। বলা হচ্ছে যে মুসল্লা অর্থ হচ্ছে সালাতি ব্যক্তির দাঁড়ানোর স্থান। কোরবানি করার প্রচেষ্টা গ্রহণ তথা আত্মশুদ্ধির জন্য ইব্রাহিমের মুসল্লায় যে প্রবেশ করে সে নিরাপদ, সেটা রহমত। কারণ ব্রাহ্মণত্ব বা ব্রহ্মত্ব অর্জনের জন্য নিজের বীর্যকে ধারণ করে পরিপূর্ণ পরিশুদ্ধ হওয়ার এই আধ্যাত্মিক যিনি পরিপূর্ণ কামেল ব্যক্তি তিনি হচ্ছেন ইব্রাহিম। ইব্রাহিম একটি স্ট্যান্ডার্ড। কোরআনে 25 জন নবীর নাম আছে, প্রতিটা নামে একটা স্ট্যান্ডার্ড, এটি বহুবচন। ইব্রাহিম, আব্রাহাম, এটি পরে সংস্কৃত ব্রাহ্মণ, যিনি ব্রহ্মজ্ঞানে জ্ঞানী। সুতরাং ইব্রাহিমের মুসল্লা, যেখানে ইব্রাহিম আশ্রয় লাভ করেছেন যে রবের কাছে, যে রবের ঘর, নিজের মধ্যে যদি আপনি সেই মাকামে ইব্রাহিম তৈরি করতে পারেন, তবে আপনি নিজেও যেমন কাবা হবেন এবং আপনাকে তওয়াব করার জন্য সবলেরা, সাধকেরা, মুক্তিকামী যারা জীবনকে সংক্ষিপ্ত করে ফেলেছেন সে সকল পুরুষেরা আপনার কাছে ভিড় জমাবে এবং হে ইব্রাহিম আলাইহিস সালাম, তুমি শিরিক মুক্ত হয় এবং তোমার ঘরকে, আমার ঘর যে তোমার ঘরের মধ্যে, আমার দেহের মধ্যে আছে, সেই ঘরকে পরিশুদ্ধ করে যেন তোয়াবকারীর জন্য। আয়াতটি এভাবে এসছে। তবে এই সকল কিছুর ঊর্ধ্বে মওলা ইসমাইল আলাইহিস সালামের পরে জগতের কল্যাণে, সত্যের কল্যাণে সর্বোত্তম কোরবানির উদাহরণ দিয়েছেন মওলা হুসাইন আলাইহিস সালাম, তার 5 মাসের সন্তান মওলা আলী আসগর আলাইহিস সালাম, আলী আকবর আলাইহিস সালাম, আলী আব্বাস আলাইহিস সালাম, মা জয়নাব বিনতে আলী আলাইহিস সালামের সন্তান আউন আলাইহিস সালাম, মুহাম্মদ আলাইহিস সালাম এবং মওলা হাসান আসলামের পরিবারের মধ্যে অনেকেই, এর মধ্যে কাশেম ইবনে হাসান আসলাম অন্যতম। সুতরাং মওলা হুসাইন আসলামের যে কোরবানি, তার পরিবারের যে কোরবানি, সে কোরবানির যে পবিত্রতা, শুদ্ধতা, সেটাকে মুসলমানরা নিতেই পারেনি। যেভাবে আমরা হেরা গুহার ধ্যানকে বাদ দিয়েছি, হেরা গুহার ধ্যানকে বাদ দিয়ে কোরবানিকে ফেলে দিয়ে আমরা ইব্রাহিম আলাইহিস সালামের স্বপ্নের সেই কাল্পনিক বিষয়গুলোকে নিয়ে আমরা ধর্ম হিসাবে এই যে এত এত কোটি কোটি পশুকে আমরা নির্বিচারে ধর্মের নামে হত্যা করছি, এর ফল যারা হত্যা করছে তাদেরকে দিতে হবে। আল্লাহ এটা কখনোই বলেনি, কোনোভাবেই বলতে পারে না বনের পশুকে নিয়ে এসে তার জীবনকে সংক্ষিপ্ত করে আপনি হত্যা করে খাবে না, এটা ধর্ম হয়ে গেল, এটাও মানতে হবে। মূর্খরা এটাকে ধর্ম মনে করে। সুতরাং প্রকৃতকে নিজের ভেতরে যে পশু প্রবৃত্তি, কাম প্রবৃত্তি, লোভ প্রবৃত্তি, মোহ প্রবৃত্তি, এই সমস্ত প্রবৃত্তি থেকে পশুত্বকে সরিয়ে দিলে সেটি নান্দনিক সৌন্দর্য মণ্ডিত একটি মানব সত্তায়
পরিপূর্ণ শুদ্ধ সত্তায় পরিণত হলে সেই সত্তায় জগতে শান্তি নিয়ে আসতে পারে। এবং তিনি যখন আল্লাহর হয়ে কুরবানি বা নিজেকে উৎসর্গ করেন তখন তিনি শান্তির বার্তাবাহক, তিনি ইসলামের মধ্যে এসেছেন। এবং এই জন্যই আপনারা বারবার দেখবেন যে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম রহমতুল্লাহ বলছেন যে মনের পশুরে করো জবাই, পশুরাও বাঁচে বাঁচে সবাই। সাধুজন আমরা যে কয়টি আয়াত নিয়ে আজকে আলোচনা করেছি, সূরা হজের 34 নম্বর আয়াত, সেখানে সকল সৃষ্টিকুলের জন্য বলা হয়েছে যে তারা যেন এই প্রচেষ্টা গ্রহণ করে। সূরা ইব্রাহিম, সূরা ইমরান, সূরা বাকারা, সূরা হজ, এইগুলো কুরবানি বা হজের ভূমিকার জন্য এই আয়াতগুলো যথেষ্ট ছিল। আমরা আগামী ক্লাসগুলোতে প্রতিটা সূরার আয়াতগুলোকে ধরে ধরে আমরা বাকারায় 67 থেকে 71 নম্বর আয়াতের মধ্যে বলা হয়েছে মুসা আলাইহিস সালামের কোরবানি, সেখানে হলুদ গাভীর বর্ণনা, রূপক বর্ণনা। এরপরে সূরা সাফফাতের 100-108 ইব্রাহিম আলাইহিস সালামের, যেখানে কোরআনের মধ্যে ইসমাইল আলাইহিস সালামের নাম নাই, আছে ইসহাক আলাইহিস সালামের নাম, সেখানে আমরা কল্পনা কাহিনী তৈরি করেছি। এবং সূরা হজের 26 থেকে 38 আয়াতের মধ্যে এই হজ এবং কুরবানি, যেটি মানব জীবনের সর্বোচ্চ সাধনার একটি অংশ, এবং এই সাধনায় যতক্ষণ না আমরা না পৌঁছাতে পারছি, আমরা অন্যের ঘাড়ে চাপ দিয়ে আমরা পশু হত্যা করে আত্মশুদ্ধি করব, আমরা লোক দেখানো ইবাদতের নামে আমরা নিজেদেরকে প্রতারণা করব, রবকে প্রতারণা করব, আল্লাহ এগুলো জানেন। যতক্ষণ না আপনি আপনার দেহ মনের এই ভেতরের পশুকে, প্রবৃত্তিকে, নফসকে কতল না করতে পারছেন, শুদ্ধ না করতে পারছেন, রবের রঙে রঞ্জিত না হতে পারছেন, পরিপূর্ণ আত্মসমর্পণ না করতে পারছেন, ততদিন আমাদের এই আনুষ্ঠানিক পশু হত্যা, আনুষ্ঠানিকভাবে টাকা পয়সা নিয়ে প্লেনে করে ভ্রমণ করা, এগুলো শুধুই আনুষ্ঠানিকতা। কিন্তু অভ্যন্তরীণভাবে, আদর্শিকভাবে, হাকিকাতের, মারিফাতের, তরিকাতের যে হজ কোরবানি, সেটি একজন কামেল মুর্শিদকে ঘিরে, যে মুর্শিদের মধ্যে আল্লাহর কায়েমুন, কুদ্দুসুন, কাবিউন, কাদিরুন, কাবিদুন, কাহারুন, এই 6টি মৌলিক আল্লাহিয়াত বা এই গুণাবলী, কাপশক্তি যিনি অর্জন করেন, তিনি নিজেই কাবা হয়ে যান এবং তিনি শিষ্যদের জন্য তোয়াফের উপযুক্ত, এবং তিনি আদম হয়ে যান, এবং আদম হলে সে ফেরেশতা সমতুল্য শিশুদের কাছে সিজদা পাওয়ার উপযুক্ত। সুতরাং কোরআনুল কারিম সহ এই পরম সত্যগুলোকে আল্লাহ তাআলা নানানভাবে, নানান পথভ্রষ্ট বিশৃঙ্খলে মানব জাতিকে যুগে যুগে প্রতিটি ভাষায়, প্রতিটি গোত্রে এই নবী রাসূলগণকে প্রেরণ করেছেন, এবং এই জ্ঞানে, এই ধ্যানে, আত্মশুদ্ধিতে নিয়ে আসার জন্য আল্লাহ তাআলা এই পরীক্ষামূলক জীবন সৃষ্টি করেছেন আমাদের। আমরা যে যার জায়গা থেকে যদি সত্য মণ্ডিত হই এবং একজন কামেল মুর্শিদের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করে তার দেখানো পথে, তার নেতৃত্বে সমস্ত কাজকে যদি আমরা সালাতে পরিণত করতে পারি, আমলে সালেহার পাশাপাশি ইমানকে পরিপূর্ণ করতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদের যে হেদায়েত দান করবেন, আমাদেরকেও একজন হাদির সঙ্গে, হেদায়েত দাতার সাথে যুক্ত করে আমাদেরকেও হাদি হিসাবে নির্বাচন করবেন, এবং আমরা আমাদের আত্মশুদ্ধির মধ্য দিয়ে নিজের দেহমনকে খুঁটে খুঁটে দেখার মধ্য দিয়ে আমরা যেমন যদি আলহাজ হয়ে উঠতে পারি, এবং এই আলহাজের পুত পবিত্র প্রকাশ হচ্ছে বিশ্ব রবের পবিত্র প্রকাশ, তার সান্নিধ্যে হাজির হওয়ার এই পবিত্র কেন্দ্রীয় বিশ্ব মুসলিমের জন্য যে কাবা মোকাররমা একত্রিত হওয়া এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ লাভ করে তার নির্দেশে আল্লাহর জন্য জীবনকে উৎসর্গ করা, এটির মধ্য দিয়ে নিজেকে কোরবানি করার মধ্য দিয়ে মানব জীবনের সর্বোচ্চ সাধনা, সর্বোচ্চ আরাধনা, সর্বোচ্চ প্রাপ্তি ঘটে। এবং এই প্রাপ্তি আমাদের মধ্যে যেন আমরা সকলেই এই প্রাপ্তির জন্য যেন আমরা নিজেদেরকে আল্লাহর রাহে উৎসর্গিত হই এবং নিজেকে কোরবানি করতে পারি, নিজের ভেতরে পশুত্বকে কোরবানি করতে পারি। কাম, ক্রোধ, লোভ, মোহ, মাদ, মাৎসর্যব্যাপী এই সমস্ত বিষয় যা আমাদেরকে সকল সময় মিথ্যায়িত করে, তাড়িত করে, এই আজল নিয়ে যে সকল ধর্মরাশি আমাদের মধ্যে আসে, এগুলোকে খুঁটে খুঁটে দেখার মধ্য দিয়ে মোহ বর্জন করে রবের মুর্শিদের নেতৃত্বে এই প্রতিটি বিষয় রাশিকে তাদের প্রবৃত্তি থেকে, মোহ থেকে দূরে সরিয়ে সে পশুগুলোকে খেয়ে ফেলে, জবাই করে, পরিশুদ্ধ করে যেন আমরা নিজেরাও জগতের জন্য কল্যাণকামী হতে পারি, সৃষ্টির জন্য হেদায়েতের পথ প্রদর্শকের দায়িত্বের মধ্যে যেন আমরাও রবের কাছে সম্মানিত হতে পারি, এবং আমরাও যেন রবের মৃত্যু আসার আগে যেন আমরাও পরিশুদ্ধ হয়ে রবের পবিত্র বন্ধুদের মধ্যে অন্তর্ভুক্ত হতে পারি। এবং এই শুদ্ধিতাই আমরা
বারবার প্রিয়নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন আদর্শ, মাওলা হুসাইন আলাইহিস সালামের জীবন আদর্শের মতো করে যেন প্রয়োজনে জগৎকে পরিশুদ্ধ করার জন্য জীবনকে উৎসর্গ করে প্রকৃত আক্ষরিক অর্থে কুরবানি হতে পারি, সেটি হোক আমাদের জীবনের পরম লক্ষ্য। আমরা আলা ইন্না আউলিয়া আল্লাহু লা খাউফুন আলাইহিম ওয়া হুম ইয়াহজানুন, যেটা আল্লাহর বন্ধুদের মধ্যে যারা পরিগণিত হন তাদের ভয় এবং দুঃখ স্পর্শ করে না, এবং তাদের নৈকট্যপ্রাপ্ত যারা তাদেরও ভয় নেই, দুঃখ নেই। এবং আমরা চাই সারা পৃথিবীতে সকল মানুষ এবং সকল পশু পাখির বেঁচে থাকার সমান অধিকার হোক। মাংস না খেয়ে থাকলে কিচ্ছু হয় না। আমি নিজেই 25-26 বছর কোনো মাংস খাই না। একটি পশুর নির্দিষ্ট জীবন আছে, কারণ মানুষ ব্যতীত সকল 17,999 স্তরের পশু পাখি প্রাণী সৃষ্ট জীব সকলে আল্লাহর দিনের মধ্যে বাস করে। আর মানুষকে আল্লাহ তাআলা তার মধ্যে যে মানুষ এবং জিন যে প্রবৃত্তি, এই প্রবৃত্তি বিশৃঙ্খলায় বিপদগামী হয় এবং পৃথিবীকে অশান্তির কারণ হচ্ছে এই প্রবৃত্তি। এই প্রবৃত্তি পশুকে যদি আমরা খেয়ে ফেলি, কতল পরিশুদ্ধ করি, জবাই করি, উৎসর্গ করি, তবে আমরা পরিপূর্ণ পরিশুদ্ধ আলোকিত মানুষ হয়ে উঠতে পারলে, আমরা মুহাম্মদী গুণে গুণান্বিত হতে পারলে, সিবগাত আল্লাহর গুণে গুণান্বিত হতে পারলে আমাদের মানব জীবন পরম পবিত্র সফল হয়ে উঠতে পারে। এবং সেই প্রত্যাশা রাখি পৃথিবীতে পশু হত্যা বন্ধ হোক। মনের পশুদের আমরা হত্যা করতে চাই, মানুষের ভেতরের পশুত্বের বিনাশ ঘটুক এবং সারা পৃথিবীতে সকল প্রাণীর সমান অধিকার, সমান মর্যাদা এবং আল্লাহর এই মহিমান্বিত মানব সৃষ্টির এই রহস্য পবিত্র হোক, আলোকিত হোক, শুদ্ধ হোক, সফল হোক। এবং আমরাও যেন যে যার জায়গা থেকে এই পশু প্রবৃত্তির দমন, পশু প্রবৃত্তির শুদ্ধিকরণ এবং আবারও কোরআনের সেই বাণী ফাকতুলু আনফুসিকুম জালিকা খয়রুল্লাকুম ইন কুনতুম তালামুন, অর্থাৎ নিজের ভেতরের পশু প্রবৃত্তির কতল করে কল্যাণ লাভ করা এবং জ্ঞানী সত্তায় পরিণত হতে পারাটাই আমাদের জীবনের লক্ষ্য। আমরা আগামী পর্বগুলোতে আপনাদের সাথে হজ এবং কোরবানির সবিস্তার বর্ণনা নিয়ে হাজির হব ইনশাল্লাহ। এবং বলতে চাই যে মনের পশুরে করো জবাই, পশুরাও বাঁচে বাঁচে সবাই। আবারও প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, মাওলা আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাতু ওয়াসসালামের প্রতি, মাওলা মা ফাতেমাতুজ জাহরা আলাইহিস সালামের প্রতি, মাওলা হাসান আলাইহিস সালাম, মাওলা হুসাইন আলাইহিস সালাম সহ 14 মাসুম সহ সারা পৃথিবীর সকল নবী রাসূল, পীর পয়গম্বর, গাউস, কুতুব, তরিকা, নাশেকান, ভক্তপ্রাণ, জাকিরান, ধর্মপ্রাণ, মুমিন মুসলমান যে যেখানে আছেন সকলের প্রতি মহান রবের অবারিত শান্তি এবং আমাদের পক্ষ থেকে অশেষ দরুদ, সালাত, স্মরণ, সংযোগ, সমর্পণ এবং সিজদা জানাচ্ছি। যে যেখানে আছেন সকলের কল্যাণ হোক। আবারও বলতে চাই পৃথিবীতে আগত অনাগত সকল সৃষ্টির কল্যাণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈদ মোবারক।